করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো। আল্লাহর নবীজি তার গায়ের চাদর মুবারক বৃদ্ধা নারীর জন্য বিছাই দিলেন। ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন, আল্লাহর নবী নিজেও বসলেন। ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন। বিনয়ে বিনয়ে কথাগুলি শুনেন, বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ, বৃদ্ধা নারী দাঁড়াইলেন, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছাই দিলেন, আবার আপনি বসলেন, সে কি যেন বলল, বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন। নবীজি, আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন, আপনিও দাঁড়াই গেলেন। ওই মহিলাকে এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছাই দিয়ে তার সম্মান দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা তার চিনো নাই, তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন। ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন। আমার জননী, আমার মা তিনি এসেছেন, ধাত্রী মা, তিনি তো আমার মা, আমি তার দুগ্ধ পান করে বড় হয়েছি। ও সাহাবীরা, আমি আমার চাদর বিছাই দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি, সম্মান করেছি। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে। প্রিয় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে এটা আমাদেরকে শিখাই দিয়ে দিলেন। তিনি দাঁড়াইলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল। আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায়, হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। পথের দিকে নবীজি তাকায় রইলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এজন্য প্রিয় নবী বললেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারা এই বিষয়টা সচেষ্ট হবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, তিনি তার কিতাব উলুল হিকায়াতের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী মজলিসের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যদিও তিনি রাসূলকে দেখেন নাই দু চোখ দিয়ে, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। তিনি আর জীবনীর মধ্যে আসছে, তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া এই বিচিগুলি বিক্রি করে তিনি তার জীবন সংসার চালাইতেন। কিন্তু বিয়ে করেন নাই, ঘরে একটা বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি নবীর দর্শে আসেন নাই, সুযোগ তার হয় নাই। তার প্রধান বাধা ছিল তার ঘরে বৃদ্ধা মা। ওই মাকে তিনি যেখানে যাইতেন পিঠে করে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াইতেন। যুবকরা রে, ভালো করে শুনে যান আপনারা, আজকে এই বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মরুর পর মরু, প্রান্তরের পর প্রান্তর, মাকে ছাড়া তিনি কোথাও যাইতেন না। নিজে গোসল করাইতেন, চুল আশ্রয় দিতেন, বিছনা বিছাই দিতেন, রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে তিনি খাবার পৌঁছাইতেন। তিনি হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের অপরিসীম মহব্বতের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য আমার রাসূল আমার নবীজি তারে বলে দিয়ে গেছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল আসহাবিন নবী, বাবু ফাযাইল ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, এই বাবের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন তুমি আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ পাও, তাহলে তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও।
আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইসাল কারণে দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করে, এই জন্য আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল? কে তোমাকে আমার রাসূলের জিন্দেগি থেকে জুদা করে দিল? কে তোমাকে হাবিবের সুন্নাহ থেকে তোমাকে জুদা করে দিল বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। তোমার যেখানে চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি। বলেন তো, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী যদি এক জায়গা হয় আর গবেষণা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মধ্যে কি চোখ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা আঙ্গুলের মতো আঙ্গুল বানাই দিতে পারবে? কতদিন পর্যন্ত মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে জুদা হবে? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ও ভাঙ্গরাবাসী, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে, নবীর সুন্নতের দিকে। বলে হুজুর কারণ কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে বললেন, হে মানব, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি রব। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম। একজনের নাকের সাথে আর একজনের নাকের কোনো মিল নাই, একজনের চোখের সঙ্গে আর একজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সঙ্গে আর একজনের হাতের কোনো মিল নাই, একজনের বডির সঙ্গে আর একজনের বডির কোনো মিল নাই, একজনের কণ্ঠের সঙ্গে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের দেহের সঙ্গে আর একজনের দেহের কোনো মিল নাই। একবার জোরে বলেন, এই মহাবিজ্ঞানীর নাম কি? কোন সন্দেহ? তাহলে সাজদা দেব কারে? জিকির করব কাকে? কার? আইন মানব কার? আল্লাহ। এবার বুঝে যান, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জানায় দেন, বন্ধু উম্মতকে জানান, আমি রব, আমি আল্লাহ। দিন থেকে রাত্র বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না, 1 মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না। এই সূর্যটা আল্লাহর আইন মানে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর আইন মানে। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ
তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহ পাক বলতেছেন নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সিজদা দেয়। গাছে আল্লাহকে সিজদা দেয়, মাছে আল্লাহকে সিজদা দেয়, সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সিজদা দেয়। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছেন হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সব আল্লাহকে সিজদা দেয়। তাহলে বলেন আমরা সিজদা দিব কাকে? আল্লাহ বলতেছে হাবিব तमाम সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলতেছে হাবিব শুনিয়া যান সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকে, তাসবিহ পড়তে থাকে। সূর্য সিজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয়। যদি আমার আল্লাহ অনুমতি না দেন পৃথিবীর এমন কোন শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে। আল্লাহ রাসূল আরো বললেন কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ঠিক ওই সময় সূর্য থেকে আমার রব অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না, এমন বহুদিন পরে যা চলে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হুকুম করবেন এই মুহূর্তে তুমি উদিত হও। তখন সূর্যটা পূর্ব আকাশে যে সারতে পারবে না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসে সমস্ত ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার মারা যাবে, পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আলামতে কুবরা, আলামতে কুবরা। কিয়ামতের দুই ধরনের আলামত আছে, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরা যা যা হাদিসের ভিতরে ৭২টা, কোন হাদিসে ৮৫টা, কোন হাদিসে ৮২টা আলামতের কথা আসছে। সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে। আলামতে সুগরার একটাও বাকি নাই, সব কয়টাই চলমান। এখন বাকি আছে আলামতে কুবরা, বড় বড় আলামত প্রকাশ হওয়া। তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি, এটা আর বেশি দিন সময় নাই। এই সময় যারা কামড় দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামড় দিয়ে ধরে বসে থাকবে, এক একটা সুন্নতের আমল যারা করবে, আল্লাহ নবী বললেন ১০০ শহীদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সিচুয়েশন যত কঠিন হোক আমরা যারা মুসলমান আছি আমরা আল্লাহর আইনের বাহিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? সিচুয়েশন যাই হোক আল্লাহর কোরআনের বাহিরে রাসূলের সুন্নাতের বাহিরে আমরা যাব না, যাব না,
বেঠিক?